ছেড়ে সিনেমা করতে এলাম, সিনেমা পাগল হলাম। আমি আমার প্রথম পেলাম টেকনিশিয়ানস বন্ধুদের, অদ্ভুত পরিবার। এই পরিবারে যেমন রাগ আছে, দুঃখ আছে, অদ্ভুত ভালোবাসা আছে। মানে যখন শুটিং করি আমরা, তখন হঠাৎ করে একটা হাত, সেটা মায়ের নয়, সেটা ওয়াইফের নয়, সেটা আমার কোনো পরিবারের নয়, এগিয়ে আসে, দাদা একটু জল খান। তো এই জল দেওয়ার লোকটাও আমাদের কাছে পরিবার। এবং তারপর সেখান থেকে শুরু হয় আরও আস্তে আস্তে এগোনো, নিজের টিম, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, গান, এই গোটা মিডিয়া, সবাই। তো সবাই মিলে এই পরিবারটা, এটাকে আর পরিবারের বাইরে আর অন্য কোনো কিছু বলে দিয়ে ডিফাইন করাটা ভুল হবে। এই গোটাটাই আমার পরিবার। আর পরিবার থেকে আমি প্রত্যেক মুহূর্তে শিখছি। আশা করবো সেই শিক্ষাটা চালিয়ে যান, যাতে আমি আরও শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের অন স্ক্রিন যে পরিবার, যাদেরকে নিয়ে আমাদের এই গোটা ছবি, আমি চাইবো যে তাদের সাথে তুমি একটু আলাপ করিয়ে দাও প্লিজ। আপারিক প্রত্যাবর্তন এমন একটা সময়ের গল্প বলছে যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি যদি একটুখানি বলো তোমার চরিত্রটি সম্পর্কে। এখানে আমার চরিত্রটি হচ্ছে যে সবসময় সন্তান যখন ভালো কিছু করে তাহলে সন্তানের কৃতি, যে সে ততটাই কৃতির জ্যেষ্ঠ সজীবতী, মানে সে এতটাই ট্যালেন্টেড বা এতটাই ভালো সুসন্তান এবং খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে, ট্যালেন্টেড আমরা বলি। আর যখন খারাপ কিছু করে সবসময় মায়ের দোষ হয়। মা দেখতে পারেনি, মা কিছু করতে পারেনি, মা বলতে পারেনি মা কি করছে। তো আমি সেরকম একজন মা। এবং এই যে পুরো সিনেমাটা, এতে সব থেকে অসহায় চরিত্র হচ্ছে আমার, মানে যার কিছু করার নেই, যে সব কিছুই করতে চায় এবং খুব প্রপার ওয়েতে করতে চায়, কিন্তু কিছুই করে উঠতে পারে না, কারণ পরিস্থিতি এমন একটাভাবে তাকে ঘিরে রেখেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। এবং আরেকটা জিনিস তো সত্যি যে আমরা সব সময় পরিবেশের মতো গড়ে উঠি। আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের মতো গড়ে উঠি। তারপরে আমরা যখন বলি আমরা পরিবেশের শিকার, সেটা তো নয়, কারণ আমরা পরিবেশের কাছে হেরে গেছি। মানুষ সবসময় যেসব মানুষজনের সঙ্গে থাকে এবং যে পরিবেশের মধ্যে থাকে সেই পরিবেশের মতো হয়ে ওঠে। এই মহিলাও তাই হয়ে উঠেছে এবং সেটাই তার দোষ হয়েছে। কারণ মানে আমাদের পরের প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা সবসময় বাবা মায়ের থেকে বা আগের প্রজন্মের থেকে একটা স্পেস চায়, কিন্তু স্পেস চেয়ে সেই স্পেসের মধ্যে কি করবে সেটা বাবা মাকে বোঝাতে পারে না এবং বাবা মাও বুঝতে পারে না, এবং তার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে এই গল্পটা প্রত্যাবর্তন। এবং পরিবার কতটা দরকার, আমি পরিবার মানে শুধুমাত্র বাবা মা ছেলে বা মেয়ের কথা বলছি না, একটা বৃহত্তর পরিবার, দাদু ঠাকুমা কাকা পিসি, এরা প্রত্যেকে কতটা দরকার সেটা এখনো পর্যন্ত দরকার এবং সারা জীবন দরকারই থাকবে, প্রয়োজনীয়ই থাকবে। সেটাই এই ছবিটা। শিলারা প্রত্যাবর্তন এমন একটি সিনেমা যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক এই সময়ে দাঁড়িয়ে, এবং সেখান থেকে অনেকগুলো গল্প উঠে আসে, যেরকম সামাজিক মাধ্যম, সেরকম সন্তান, সেরকম আবার মায়ের গল্প, যে মাকেই সবসময় দোষারোপ করা হয়, আবার কাজের ব্যস্ততা, সবাই কিন্তু একটা বেড়াজালে আটকে। তুমি কি বলবে? এখন এই যে তোমরা তো অলরেডি জেনেছো নিশ্চয়ই খানিকটা, এবং অনেকে বলেছে, কিন্তু আজকে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা হচ্ছে আমরা সেন্সর পেয়েছি, এটা ছবিটা সেন্সর পেয়ে গেছে, এবং সেন্সর বোর্ডের যারা ছিলেন, যারা দেখেছেন ছবিটা, তারা দেখার পর তারা সেন্সর তো যেটা করেছেন সেটা খুব ক্লিয়ারলি তাড়াতাড়ি করেছেন, এবং ওরা ছবিটা দেখে বলেছেন এই ছবিটা জেনজিকে দেখানো উচিত। সো আমার মনে হয় যে এটা বলার পর আমার তো খুব ভালো লাগছে, মানে আমার সমর্পণের জন্য ভালো লাগছে, অভিজিতের জন্য ভালো লাগছে, কারণ আমরা তো অভিনয় করে আমরা বেরিয়ে আসি ছবির থেকে, ডাবিং হয়ে যাওয়ার পরে আমরা ছবি নিয়ে আর থাকে না, অন্য কাজ করি, কিন্তু ডিরেক্টর প্রডিউসার এদেরকে সারাক্ষণ থাকতে হয়, গোটা ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকতে হয়, কমিটেড থাকতে হয়। তো এবং সেটাতেই আমার মনে হচ্ছে আজকে এটা শোনার পরে আমার খুব ভালো লেগেছে। তার মানে ছবিটা ভীষণ প্রাসঙ্গিক, এটা নিয়ে কিছু বলার নেই, সত্যি খুব প্রাসঙ্গিক। তোমার চরিত্রটি সম্পর্কে যদি একটু হালকা আছে। দিদি কি বলবে আজকে মিউজিক লঞ্চ, এত সুন্দর একটা
সব থেকে যেটা ভালো লাগছে যে ছবির যে টপিকটা, যে জিনিসগুলো বা যে ঘটনাগুলো নিয়ে ছবিতে দেখানো হয়েছে, সেটা একটা বিশাল গুরুত্ব রাখে আমাদের স্পেশালি এই সমাজে এবং এই সময়ে। তো সেটা একটা বিশাল আমার ইম্পর্টেন্ট জায়গা, এবং এরকম একটা ইম্পর্টেন্ট টপিকের ছবিতে যে টাইটেল ট্র্যাকটা গাওয়ার সুযোগ হয়েছে আমার, সেটা আবারও খুব ভালো লাগছে। এবং যেটা আমি একটু আগেও বললাম যে বনিদার সঙ্গে আমার প্রথম কাজ, বনিদার মিউজিক ডিরেকশনে আগেও আমরা কিছু ভালো ভালো গান পেয়েছি, এবং এই ছবির মাধ্যমে বনিদার সঙ্গে প্রথম কাজ করার সুযোগ, এবং সেটা নিয়েও বেশ এক্সাইটেড আমি, এবং যথেষ্ট ভালো লাগা আছে। তো ওভারঅল এসো প্লিজ, দুজনে রানাদা, প্লিজ প্লিজ অলকদা, ওদিকে আমাদের গোটা টিম, আমাদের সৃজা, চলে এসো, বা আমাদের গীতশ্রী, বাহ, এইবার বুঝতে পারা যাবে আমার পরিবারটা কত বড় পরিবার। সায়নিদি, মিষ্টু কোথায়? ভালোবাসতে হবে, সেটাকে ভুলে গেলে চলবে। এবং এই গল্পটি আমায় ভাবিয়েছে, আমি সত্যি কৃতজ্ঞ সমর্পণ এবং অভিজিৎ দা এবং আকাশ, ওরা না ভাবলে আমার এই কাজ করা হতো না। খুব ছোট্ট চরিত্র, খুব ইম্পর্টেন্ট চরিত্র, এবং এই সিনেমাটি আমি মানুষকে বলবো হলে গিয়ে দেখতে। খুব গরম পড়েছে ভাই, 2.5 ঘন্টা এসিতে থাকবে, এইটুকু তো খরচা করাই যায়, তাই এন্টারটেনমেন্টের জন্য হলের টিকিট কেটে যাও, ওই বসে থেকো না। যেরকম অপাদি বললেন না, বাড়িতে কবে দেখা যাবে, কোন কোথায় কোথায় বা 2 নম্বরই করে দেখে নেব, সেটা করবেন না। কারণ এই পেছনের মানুষগুলো না, এই যে প্রডিউসার এসছেন, উনি কিন্তু সৎ প্রডিউসার, এনার টাকা ফেরত গেলে উনি আরেকটা সিনেমা প্রডিউস করবেন, যাতে আমাদের তাই দয়া করে হলে গিয়ে সিনেমা, তোমরা প্লিজ বলো যাতে মানুষ হলে গিয়ে সিনেমাটি দেখে। আর একজন যদি এগিয়ে আসতে পারে, তাহলে কিন্তু জানবে আরো 10 জন প্রযোজক এগিয়ে আসবে, টাকা লগ্নি করবে, এবং আরো হাজার হাজার মানুষ খেতে পাবে, করে কমবে খাবে। কেউ বসে থাকবে না কোথা থেকে আমি টাকা পাবো, মাসের শেষে 1,500 টাকা ঢুকছে, 3,000 টাকা ঢুকছে, তার জন্য করে খাবো আমরা। থ্যাংক ইউ। সময়ের অভাবে সবার নিশ্চয়ই, মানে আমার মনে হয় যে যেটা তুমি বললে এই কথাটা একদম ঠিক, যে যদি আমরা হলে গিয়ে দেখি এবং টাকাটা উঠে আসে, তাহলে প্রডিউসার আবার সাহস পায় পরবর্তী সিনেমাটা করার। তো আমার ক্ষেত্রে এটা প্রথম ছবি যেটা তুমি বলছিলে। প্রথম তো আমার কাছে এটা একটা অনেক বড় অপরচুনিটি, অনেক বড় একটা সময়, আমি একটা খুব সুন্দর সময় কাটিয়েছি। এখানে মেন ট্যাগলাইন যেটা, যে সময়কে গুরুত্ব দেবে নাকি গুরুত্বগুলোকে সময় দেবে, আমি আসলে ওখানে গিয়ে গুরুত্বকে সময় দিয়েছি। কারণ আমি যে এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, যাদের সাথে ছিলাম, যা শিখেছি, যা ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। প্লিজ একটু দাঁড়িয়ে যাও। আর যদি আমাদের এই অর্পিতা, অর্পিতা প্লিজ, অর্পিতা অর্পিতা, না না, আছে 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 পরিবার পরে, না মিউজিক না, মিউজিক না, মিউজিক না, এটা অর্পিতা তো অভিনয় করেছে। অর্পিতা এসো, অনিতা এসো, আর ওদিকে আমাদের যারা আছেন কাস্টিং এ, কিন্তু জায়গাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে। দেখুন, মানে মনে হচ্ছে পরিবারটা এখন কমপ্লিট হয়নি। তাই আমার গানের পরিবারের যারা যারা আছে, সমলতা, উস্মৃতি, তমাল, রিতম 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 রিতম, ভাঙবে না, ভাঙবে না পরিবার, উঠে এসো। কামাল এদিকে আয়, সৌনক, আমার বোন মনিয়া। আসলে কি হয়, মানে চোখের সামনে